সারা ভারতবর্ষ জুড়ে রেশন বিতরণ প্রক্রিয়ায় বিরাট পরিবর্তন করলো কেন্দ্র সরকার। পরিবার পিছু ৩৫ কেজি নয়, এবার সবাই পাবে মাথা পিছু ৫ কেজি করে রেশন সামগ্রী। তো বন্ধুরা, রেশন বিতরণ প্রক্রিয়ায় কি নতুন পরিবর্তন করলো কেন্দ্র সরকার এবং এই পরিবর্তনের প্রভাব কোন কোন রেশন গ্রাহকদের ওপর পড়তে চলেছে, সমস্ত কিছু একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেশের লক্ষ লক্ষ গরিব মানুষের বিনামূল্যে রেশন প্রকল্পে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদি এই পরিবর্তন কার্যকর হয় তবে প্রায় ৮,৯২,০০,০০০ অন্নদয় অন্ন যোজনা অর্থাৎ AA কার্ড যাদের রয়েছে সেই সমস্ত গ্রাহকদের বরাদ্দে কিন্তু বিরাট পরিমাণে কাটছাট হতে চলেছে। একটি গোপন নথিতে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রীয় অন্নদয় অন্ন যোজনা যে সমস্ত গ্রাহক রয়েছে, অর্থাৎ যেই সমস্ত গ্রাহকদের AA কার্ড রয়েছে সেই সমস্ত গ্রাহকদের জন্য পরিবার প্রতি ৩৫ কেজি চালের পরিবর্তে কার্ড প্রতি অর্থাৎ ব্যক্তি প্রতি কিন্তু ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যেই সমস্ত গ্রাহকদের কিন্তু এই AA কার্ড রয়েছে সেই সমস্ত গ্রাহকরা কিন্তু পরিবার প্রতি ৩৫ কেজি করে খাদ্য সামগ্রী পান, অর্থাৎ চাল পান, এবং সেই সমস্ত গ্রাহকদেরই কিন্তু এই ৩৫ কেজি চালের পরিবর্তে কিন্তু ৫ কেজি করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। কেন এই পরিবর্তন করতে চলেছে এখানে বলা রয়েছে, দেখুন, বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অন্নদয় অন্ন যোজনা কার্ডধারীরা পরিবারের সদস্য সংখ্যা নির্বিশেষে প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য পান। অন্যদিকে প্রায়োরিটি হাউস হোল্ডার গ্রাহকরা পান ব্যক্তি প্রতি ৫ কেজি করে চাল। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের যুক্তি, এই অসম বন্টনের ফলে বহু পরিবারের অপ্রয়োজনীয় খাদ্যশস্য নষ্ট হচ্ছে। মন্ত্রকের হিসেব অনুযায়ী দেশের ২,৩৭,০০,০০০ অন্নদয় পরিবারের মধ্যে মাত্র ৮ লক্ষ পরিবার ৭ বা তার বেশি সদস্য রয়েছে। বাকি বেশিরভাগ পরিবারেই সদস্য সংখ্যা কম, যার কারণে বাড়তি রেশন বিতরণ সরকারের প্রতি মাসে প্রায় ১,১৩২ কোটি টাকা কিন্তু অতিরিক্ত খরচ হচ্ছে। এর ফলেই কিন্তু সরকার এই নতুন পরিবর্তন করতে চাইছে। কিভাবে কমতে চলেছে রেশনের পরিমাণ দেখুন, এখানে বলা রয়েছে, নতুন পরিকল্পনা কার্যকর হলে অন্নদয় অন্ন যোজনার যেই সমস্ত গ্রাহকরা রয়েছেন, অর্থাৎ যাদের AA কার্ড রয়েছে সেই সমস্ত গ্রাহকদের আর পরিবার প্রতি ৩৫ কেজি করে চাল বা রেশন সামগ্রী দেওয়া হবে না, বরং প্রায়োরিটি হাউস হোল্ডারদের মতোই কার্ড প্রতি অর্থাৎ প্রতি কার্ডে কিন্তু আপনারা ৫ কেজি করে রেশন সামগ্রী পাবেন, অর্থাৎ প্রতি কার্ড প্রতি এবং ব্যক্তি প্রতি কিন্তু আপনারা ৫ কেজি করে রেশন সামগ্রী পেতে চলেছেন। উদাহরণস্বরূপ এখানে বলা রয়েছে, একটি ৪ সদস্যের অন্নদয় পরিবার এতদিন পর্যন্ত ৩৫ কেজি করে চাল পেয়ে এসেছে। নতুন নিয়ম কার্যকর হলে তারা পাবে মাত্র ২০ কেজি। এর ফলে সিংহভাগ অন্নদয় পরিবারের তাদের প্রাপ্য রেশন পরিমাণ থেকে কিন্তু বঞ্চিত হতে পারে। এই পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বশম্ভু বসু এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও কিন্তু জানিয়েছেন। তিনি এটিকে গরিব বিরোধী আখ্যা দিয়েছেন। বিরোধী দলগুলির মতো এটি দেশের অতি দারিদ্রদের খাদ্য নিরাপত্তা কেড়ে নেওয়ার একটি পদক্ষেপ। এই নতুন নিয়ম কার্যকর করতে হলে জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধন করতে হবে, যা সংসদের বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। দেশের খাদ্য সুরক্ষা ব্যবস্থা এই পরিবর্তন সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, যেই সমস্ত গ্রাহকদের AA কার্ড রয়েছে সেই সমস্ত গ্রাহকরা কিন্তু পরিবার প্রতি ৩৫ কেজি করে চাল পেয়ে থাকেন বা রেশন সামগ্রী পেয়ে থাকেন। সেই সমস্ত গ্রাহকদেরই কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হলে সেই সমস্ত গ্রাহকরা কিন্তু কার্ড প্রতি ৫ কেজি করে রেশন সামগ্রী পাবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।